জানেন আজকে আমি গোল পরোটা বানাবো ময়দা দিয়ে আর দই দিয়ে। সত্যি বলতে দই, লবণ আর ময়দা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। যারা দই, টক দই যারা দিতে চান না তারা শুধু জল দিয়েও মাখাবেন, তাও ভালো লাগবে। এই দেখুন নরম করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা ময়দা লাগিয়ে একটাই দেখুন রুটির মতো করে আমি বেলে নিয়েছি। আর কিভাবে গোল পরোটাটা বানাবো, পুরো হালকা, তেলও কম লাগে আর খেতেও হয় ভীষণ ভালো। প্রথমে একটা এরকম করে দিয়ে দিলাম। এবার এরকম দিয়ে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিচ্ছি হালকা, তারপরে তেল দিয়ে দেব। এবার এই খুন্তির মধ্যে আমি হালকা একটু তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা এইরকম করে এইদিকে এরকম চারিদিকে দিয়ে দেবে। দেখুন এক সাইডে তেল দিয়ে আর এক সাইড এরকম করে উল্টিয়ে দিলাম। একদম গোল গোল অল্প তেল দিয়ে এইরকমভাবেই পরোটাগুলো বানাবে। আর তার সাথে কিন্তু আজকে আমি কি করেছি জানেন, দই চিকেন। এরকম একে একে করে সবগুলো বানিয়ে নেব। দেখুন একদম পুরো লুচির মতো করে ফুলে যাবে। একদম অল্প তেল দিয়ে যারা খেতে পছন্দ করে। আর এই পরোটাটা এত নরম হয় আর সফট হয়, একবার খেয়ে দেখবেন। আপনারা যদি কেউ মনে করেন এখানে চিনি দিবেন, হালকা আপনারা চিনিও দিতে পারেন। এই যে আমার আর একটাও ভাজা হয়ে গিয়েছে। এদিকে দই চিকেনটাও আমার গরম করা হয়ে গেছে। এই দেখুন আমার রেডি দই পরোটা, দই চিকেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।